রাত তখন 12টা পেরিয়েছে। অয়ন তার গ্রাম্য বাড়ির বারান্দায় এসে বসল। চারদিকে অন্ধকার এবং নিস্তব্ধতা, মাঝে মধ্যে রাতের পতঙ্গের আওয়াজ। কিন্তু আজকের এই নৈশব্দ যেন অযাচিতভাবে ভারী। কিছুক্ষণ পর অয়ন লক্ষ্য করল বাড়ির পেছনের জঙ্গলটা থেকে একটা অদ্ভুত শব্দ আসছে। সেই শব্দ ছিল না কোনো জন্তু বা পাখির। অয়ন সাহস করে আলো হাতে তুলে নিল এবং ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে থাকল। জঙ্গলটা ছিল গভীর এবং ভয়ঙ্কর। প্রতিটি পদক্ষেপে রাতের রহস্য যেন তাকে গিলে ফেলার জন্য প্রস্তুত। হঠাৎ সে থেমে গেল। তার চোখের সামনে ছিল একটি অদ্ভুত ছায়া, যা মানুষের মতো দেখতে, কিন্তু চলার ধরন ছিল অন্যরকম। অয়নের শরীরে কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে পারল না তার চোখ যা দেখছে তা বাস্তব নাকি তার কল্পনা। সেই অদ্ভুত ছায়াটি তার দিকে এগিয়ে আসতে লাগল। আকাশ কালো মেঘে ঢাকা আর বিজলি চমকাচ্ছে। অয়ন দৌড়াতে শুরু করল, কিন্তু জঙ্গলের ভিতরে পথ হারিয়ে ফেলল। তার হার্ট বিট যেন আরও জোরে বাজতে লাগল। সেই অদ্ভুত ছায়াটি যেন তাকে তাড়া করছে, তার নিঃশ্বাসকে সঙ্গ দিচ্ছে। হঠাৎ অয়ন মাটিতে পড়ে গেল। বিশেষ কোনো ব্যথা না হলেও তার মনে হল যেন কেউ বা কিছু তার শরীরের উপর ভারী হয়ে আছে। অয়ন চিৎকার করার চেষ্টা করল, কিন্তু গলা বুজে এল। ঠিক তখনই অয়নের চোখে পড়ল একটি পাথর, যার উপর কিছু প্রাচীন লিপি খোদাই করা। অয়ন কোনোমতে পাথরটি স্পর্শ করল, আর অদ্ভুতভাবে সেই ছায়াটি মিলিয়ে গেল। অয়ন বাড়ি ফিরে এল। তার মনে হল সে যেন নরক থেকে ফিরে এল। সে ভেবে দেখল কি ছিল সেই ছায়াটি, আর কি বিশাল শক্তি লুকিয়ে আছে এই জঙ্গলের মধ্যে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, যেখানে এমনই নিত্য নতুন গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা আমাদের সাথে থাকুন আগামী গল্পগুলো শোনার জন্য।